মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুভ সকাল। চলে এসেছি সকালবেলা, তো টিফিন তো করতেই হবে। আজকে আবার ছেলে মেয়েদের হচ্ছে দাবি চাউমিন। তো ব্যাস সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান-ধুতি করে পুজো দিয়ে চলে এসেছি একদম সোজা রান্নাঘরে চাউমিন বানাতে। আর চাউমিনটা কেই না খেতে ভালোবাসে, আমরাও ভালোবাসি, কিন্তু আমার ছেলেমেয়েরা একটু বেশি ভালোবাসে, বিশেষ করে আমার হাতে। তো মেয়ে যখন বলেছে করতে, তো হবেই। তো ফ্রিজে দেখলাম গাজর আছে, বিনস আছে, ওই দিয়েই করলাম। চাউমিন বানাতে বানাতে দেখে চলে এলো হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, তা মাছ নিয়ে এসেছে, ডিম নিয়ে এসেছে। মাছের ডিমগুলোকে আলাদা করলাম। আর একটা জিনিস নিয়ে এসেছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে সবাই খুবই খেতে ভালোবাসে, আর এই বলতেই পারো ওটা একটু ভালো করেই আমি করতে পারি। তাই আলু পটল চিংড়ি করব আজকে। তার জন্য নিয়ে এসেছে দেখো চিংড়ি মাছ, একটু বড় বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়ে এসেছে। এতে কী হয় বলো তো, ছাড়াতে খুবই সুবিধার হয়, আর ভালোও লাগে। কী বলতো, একটু খাটতে তো হবেই। তো এবারে ভালো খেতে হলে তো ভালো করতেই হবে। দেখো বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে। একদিকে বসিয়ে দিয়েছি চাউমিন, আবার একদিকে বসিয়ে দিয়েছি মাছটা ধুয়ে মাছের আলু দিয়ে ঝোল করব। তার জন্য মাছটা তো ভেজে নিতে হবে। তো কড়ার মধ্যে তেল গরম করে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। এবার ভেজে নিয়ে তার মধ্যে আলু পেঁয়াজ, আর এটা আমি কীভাবে করি সেটাও তোমাদেরকে আজকে জানিয়ে দেবো, এই মাছের ঝোলটা আমি কীভাবে করি। আর এটা কী মাছ তোমরা তো দেখে বুঝতেই পারছো, আলাদা করে কিছু বলার নেই। আর বাইরে পড়ছে খুব বৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, এখনও রোজ আমাদের বাড়ির সাথে প্রচণ্ড বৃষ্টি পড়ে, আর বৃষ্টিতে রাস্তায় খুব জল হয়ে যায়। আর কতটা পরিমাণ যে জল হয়ে যায় সেটা তোমাদেরকে আমি শর্টস বলো ইউটিউবে ভিডিও করে আমি অনেকবার দেখিয়েছি। একটুতেই এখানে হাঁটুর ওপর জল হয়ে যায়। আর শুধু জল নয়, এমন রাস্তা স্লিপ হয়ে যায়, অনেকেই পড়ে যাচ্ছে। বাচ্চা থেকে যারা বড়, কাজে যেতে পারছে না, স্কুল যাচ্ছে, হঠাৎ করে বাচ্চা পড়ে যাচ্ছে। দেখো কথা বলতে বলতে আমি এর মধ্যে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে আলুটা যখন ভাজা হয়ে যাবে, তো এর মধ্যে আমি মশলা দিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে ভালো করে আমি মিক্সার মেশিনে পেস্ট করে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে, না হলে কাঁচা গন্ধ হবে। আর এদিকে দেখো কথা বলতে না বলতেই চাউমিনটাও সবাইকে দিয়ে দিয়েছি। কেন বাইরে বৃষ্টি পড়ছে, ঝটপট তো কাজ করতেই হবে। কেন এখানে বৃষ্টি পড়া মানে আর একটা প্রবলেম কী বলো তো, কারেন্ট চলে যাওয়া। আর কারেন্ট চলে যাওয়া যেসা না, মানে একেবারে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্টটাকে অফ করে দেয়। তাহলে বলো মাথাটা কি গরম হয় কি হয় না। তার জন্য তাড়াতাড়ি করে দেখো তোড়জোড় করে আমাকে রান্নাবান্না করতে হয়, সব কিছু ঘরের কাজ, বাসন মাজা, ঘর মোছা, ঝাড় দেওয়া, ছেলে মেয়েদেরকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, এ থেকে জেড বলতেই পারো। আর দেখো পটলগুলো আমি ভেজে নিয়েছি। আলু পটল যখন করবে না, তখন আলু আর পটলগুলো আগে থাকতে ভালো করে ভেজে নেবে। তাহলে এতে কি বলো তো, খেতেও ভালো লাগে, পটলগুলো ভালো করে ভাজাও হয়, আর খেতেও ভালো লাগবে। অনুষ্ঠান বাড়িতে তাই করে, ওরা আগে থাকতে আলু পটলগুলোকে ভেজে নেয়, তারপর মশলার সাথে কষায়। আর আমি এখানে আর একটা জিনিস যেটা আলাদা করি, অনেকেই চিংড়ি মাছটা তোমরা ভেজে তুলে নাও আলাদা করে, কিন্তু আমি ভেজে যখনই কোনো চিংড়ি মাছের রেসিপি করি, আমি চিংড়ি মাছ কোনো দিন বেশিরভাগ ভালো করে ভাজি না, আর কড়া করেও ভাজি না, আর ভেজে তুলেও রাখি না। কেন, চিংড়ি মাছ থেকে একটা যে জল মতো বের, ওটাই হচ্ছে চিংড়ি মাছের টেস্ট। আর চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে সেই টেস্টটা মরে যায়। আলু পটল ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে, তারপর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এক হাতে ফোন, একদিকে দিয়েছি, বুঝতেই পারছো কীরকম অবস্থা আছে। তাই একটু কষ্ট করে বন্ধুরা তোমরা দেখে নিও, আমি জানি তোমরা দেখবে। আর হ্যাঁ বন্ধুরা, বলতেই তো ভুলেই গেছিলাম, ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ। আমার তোমাদের হচ্ছে স্বাগত। কথাটা জানাতে অনেকটাই দেরি হয়ে গেল, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি ভুলেই গেছিলাম তোমাদেরকে ওয়েলকাম জানাতে, মনে কিছু করো না। আর দেখো এরপর আমি দিচ্ছি নুন আর হলুদ। আর বন্ধুরা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে অল বলে অপশান আছে সেটাকে তোমরা ক্লিক করে নাও, তাহলে সব নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাবে। আর যারা নতুন আছো, আমার সবসময় আমি নতুনদের পাশে আছি, পাশে থাকবো, আর পাশে থেকেই যাব। তো তোমাদের আমাকে যদি বন্ধু করতে চাও, আমার কমিউনিটিতে কমেন্ট করে নিতে পারো, আমি তোমাদের পরিবারে চলে যাব।
তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করব। আর তোমরা দেখতেই পারবে যেখানে আমি চিংড়ি মাছটা ঠিক কতটুকু ভাজলাম। আর এই বড় চিংড়ি মাছটা দেখে দেখো আমার কি লোভ লাগছিল, সত্যি কথা বলতে, যেন মনে হয় কি আমি ভেজে খেয়ে নিই। আর চিংড়ি মাছটা খেতে আমি খুবই ভালোবাসি। আর চিংড়ি মাছ খেতে ভালোবাসে না এখানে কিন্তু অনেকেই কিন্তু কম আছে। আর হ্যাঁ, চিংড়ি মাছ আবার অনেকের অ্যালার্জি। এর মধ্যে দেখো জায়ফল, জয়িত্রী, আদা রসুন, গোটা গরম মশলা দিয়ে শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা পেস্ট করেছিলাম। টমেটোটা পেস্ট করিনি, টমেটোটা কুচিয়ে দিয়েছিলাম, নাহলে আমি টমেটো পেস্ট করেই দিই। তোমরা পেস্ট করেও দিতে পারো। এর মধ্যে দিলাম নুন, হলুদ, আর দেবো টমেটো সস দিয়ে ভালো করে আমি দেখো কষিয়ে নেবো। আর তোমরা তো দেখতেই পেলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেখতেই পেলে আমি চিংড়ি মাছটা কিন্তু খুব একটা কিন্তু ভাজিনি, আমি কড়া করেও ভাজিনি আর ভেজে কিন্তু তুলিনি। তো দেখো টমেটো সস তারপর এবার মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে একটা তেল বেরিয়ে আসছে ততক্ষণ ভালো করে মশলাটা কষাতে থাকবো। কেন মশলা নাহলে কাঁচা গন্ধ থেকে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো আমার কিন্তু তেল একদম ছেড়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর পটল দিয়ে এটাকেও আমি ভালো করে কষিয়ে নেবো, যাতে পটল আলুর মধ্যে মশলাগুলো ভালো করে মেখে যায়। দেখো ভালো করে আমি কষিয়ে নিয়েছি, কষানোর পর জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর দেখো ততক্ষণ তো হতে থাকুক, ততক্ষণ আমার চারিপাশটা একটু দেখে নাও। দেখো কত আমাদের কচু শাকের কোনো অভাব নেই। ওই দেখো দেখতেই পাচ্ছ রাস্তায় কত জল। আর এটা আমরা রান্নাঘরের জানলার দিকটা তোমাদের দেখাচ্ছে। ওই দেখো ওই দিকটা আমাদের একটা জায়গা। তো এর মধ্যে মা বললো পটল ভাজা খাবে, তো আরেকটা কেটে পটল আমি ভাজা একদিকে বসিয়ে দিয়েছি। এরপর কারণ ছেলে মেয়েকে স্নান করাতে হবে, তারপর পটল ভাজতে ভাজতে দেখি মেয়েকে একদম পুরো কালো করে এসেছে। ব্যাস দৌড়ে চলে গেলাম, সব ঘরে জানলা যে খোলা, বন্ধ তো করতে হবে। তো ছুটলাম রান্না ফেলে। তো দেখো তোমাদেরকে ভাবলাম এই ফাঁকে একটু ক্যামেরা বন্দি করে নিই। তো না, বেশি আর করলাম না। এবার জানলাগুলো দিয়ে দিই, কেন কখন এবার যে নেমে আসবে আমার বিছানা সব ভিজে যাবে। তো চটপট করে চলে যায়। দেখো এইটাও হচ্ছে আমার বাড়ির হচ্ছে পেছন দিকটা। দেখো কত জল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি আর এখানে প্রচুর স্লিপ হয়ে গেছে, সবাই পড়ে আছে, মানে মারাত্মক যাকে বলে। তো এভাবে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখনও কিন্তু তারাও, আমার কিন্তু কাজ শেষ হয়নি, পালিয়ে যেও না, এখনও কিন্তু অনেক কাজ। তো আবার দেখলাম একটুখানি কলমি শাক রয়েছে। এই হয় গো বন্ধুরা, এই জন্য আমার হাজব্যান্ড বলে তুমি নাকি কোনো দিন এক পদ রান্না তোমার দ্বারা হবে না। সত্যি তাই, ভাবি এক পদ করবো কিন্তু আর হয়ে আর ওঠে না, সেটা 3-4 পদের বেশি হয়ে যায়। তো দেখো আর একটু ভাবলাম ওটা হতে থাক, ততক্ষণ কলমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। এরপর আমার দেখো বলতে না বলতে আলু পটল চিংড়িটা কিন্তু হয়ে গেছে। আর এটা তো ঝোল করব না, একটু মাখা মাখা করব। আর এটা বাড়ির সবাই এত খেতে ভালোবাসে, মানে যেদিনকে এটা করি ভাতটা আমি ইচ্ছা করে একটু বেশি করেই আমি করি, কারণ ভাত তো লাগবে, কেন ভালো মন্দ করছে। দেখো বলতে না বলতেই নেমে গেছে। আর দেখো রাস্তায় কত জল, দেখে তোমরা বুঝতেই পারছো। এরপর দেখো আমার হয়ে গেছে, তো সব কাজ সেরে নিয়েছি। কালারটা দেখেছো বন্ধুরা কি ভালো হয়েছে না? এরপর আলু পটল চিংড়ি, তোমার তো জানোই কী রান্না হয়েছে, তাও আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী রান্না হয়েছে। শাক ভাজা, তারপর মায়ের জন্য যে পটল ভেজেছি, আর মাছের ডিম যে ছিল মাছের ডিমটাও ভেজে নিয়েছি। মাছের ডিমে বড়া খেতে খুব ভালো। আর দেখো আলু দিয়ে মাছের ঝোল, আর ওখানে রয়েছে ভাত। এরপর তোমরা ভালো করে আর একবার এক ঝলক দেখে নাও যে আজকে দুপুরের মেনু। দেখো আমার মেয়ে বলতে না বলতে মাছের ডিমটা তো শুরু করে দিয়েছে। এরপর হচ্ছে সবাইকে খেতে দেবো, তোমার হাজব্যান্ডও চলে এসেছে। সবাইকে বলেছি সবাই কোল করে বসো, আজকের মেনু এইটা হয়েছে, এবার সবাইকে খেতে দিতে হবে। তো আমার ছেলেকেও পাশে বসিয়েছি, ওকে আবার একটু খাইয়ে দিতে হয়। তো আজকে থেকে বাবু আবার ইচ্ছা হয়েছে একা একা খাবার। তো আমি বললাম না বাবা, খেতে হবে না একা একা। তো সবাইকে এবার এক এক করে আমি ভাত বেড়ে দিচ্ছি। এদিকে তো প্রচুর বাইরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে এদিকে খেতে দিয়ে তারপর ঘুম পাড়াবো। ঘুম পাড়িয়ে নিজে একটু যদি ফোন দেখি ফোন দেখবো, কারো যদি ভিডিও দেখি ভিডিও দেখবো, আর নাহলে আমিও একটু ঘুমিয়ে পড়বো। কেন কদিন ধরে না আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, এই জন্য রোজ ভিডিওই দিতে পারছি না। তোমরা তো জানোই আমার ভিডিও আসছে না। এটা পারছি মায়ের। তো অবশেষে সবাইকে খেতে দিয়ে আমি দেখো এই অল্প ভাতই নিয়েছি। এতগুলো পদ হলো, আমি না সেরকম খেতে পারি না, তো অল্পই নিয়েছি। আর আলু পটলটা চিংড়িটা কি বলো বন্ধুরা, অসাধারণ হয়েছিল। আর কালারটাও জাস্ট ফাটাফাটি। তো ওইটা দিয়ে আমি প্রথমে খেয়েছি, আমি আর কোনো দিকে তাকাইনি। ওদেরকে বেশি বেশি করে শাক ভাজা ওগুলো সব দিয়ে দিয়েছি, আমি মাছের ডিমের বড়া খাচ্ছিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটু মাথাটা আঁচড়ে নেবো, সিঁদুর
সিঁদুর পরবো, তারপর হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো, মেয়েকে ঘুম পাড়াবো। মেয়ের আবার পরীক্ষা চলছে, তো সন্ধেবেলা একটু রান্নাবান্না তাড়াতাড়ি করে ওকে একটু পড়তে বসাবো। কেন সন্ধে দেওয়ার পর তারপর ছেলেকে খাওয়াবো, মেয়েকে সন্ধেবেলা টিফিন করাতে হবে, আমরা একটু চা টা খাবো, খেয়ে দিয়ে রান্নাটা একটু করে তারপর মেয়েকে পড়তে বসাবো। কেন পরীক্ষা চলছে, না বসালে তো হবেই না। তো চলো, এইভাবেই আছে আমার রেগুলারের রুটিন বন্ধুরা, আগে পিছু হয় না। তো এইভাবে সকাল থেকে ঘুম থেকে উঠে এভাবেই আমি কাজের দিকে ব্যস্ত হই। তো দেখো আমার সন্ধেবেলা সব কিছু কমপ্লিট করে মেয়েদের জন্য একটু ডাল করলাম, কেন দুপুরবেলা তো ডাল হয় না, ওরা নাহলে খেতে পারবে না। একদিকে দেখো ভাত হয়ে গেছে আর ডালটা আমি বসিয়ে দিয়েছি। চলো বন্ধুরা, আর কি, এখানেই ইতি টানলাম।